যে শিরোপা পাচ্ছেন আর আপনাদেরই পেটে লাথি মারছে, এর চেয়ে অন্যায় আর হতে পারে? এটা অত্যন্ত স্বৈরাচারী পদক্ষেপ একটা। গেস্টাপো বাহিনী যেভাবে যারা লড়াকু মানুষ বিপ্লবী তাদেরকে খুঁজে বেড়াচ্ছিলেন, তেমনি ওই 20 তারিখ থেকে শুরু করে 21 তারিখ আপনাদেরকে যেভাবে হেনস্থা করেছে, বাড়ি ঘিরে রাখা হয়েছে, বেরোতে দেয়নি। আপনারা আপনাদের যে পরিধান, যে ইউনিফর্ম পরে বেরোন, সেই ইউনিফর্ম আপনাদের ব্যাগে রেখে, ইউনিফর্মটা কিন্তু আপনাদের মর্যাদার, সম্মানের, সেটা আপনারা পড়তে পারেননি। একজন চিকিৎসক যদি তার ইউনিফর্ম পড়তে না পারে তাহলে তার বুকে লাগে, কষ্ট হয়। আপনাদের তো কষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কি এগুলো কিছুই জানেন না? তাহলে এগুলো কিন্তু সবই জানেন। আপনারা কিন্তু শাসকের বুকে কাঁপন ধরাতে পেরেছেন, আপনারা পেরেছেন। সেই জন্য কিন্তু থরথর করে কাঁপছিল। ওই লৌহ প্রাচীর তৈরি করতে হয়েছিল আপনাদেরকে আটকানোর জন্য। আপনাদের হাতে কি ছিল? আপনাদের হাতে কিন্তু কিচ্ছু ছিল না, কিন্তু ছিল আপনাদের সঙ্গে যেটা অত্যন্ত মারাত্মক, যেটা বুলেটের কামানের থেকেও, মিসাইলের থেকেও শক্তিশালী, সেটা হচ্ছে একটা সত্য। আপনাদের সাহস ছিল। আপনাদেরকে কেনা বেচা করা যায় না, এটা সরকার বুঝেছে। এই ইসমতাদিদের, এদেরকে কিনে নেওয়া যায় না, এই কেকাদিদেরকে কিনে নেওয়া যায় না, তাই এরা এতটা ভয় পেয়েছে। তো এখানে একজন নাগরিক হিসাবে, একজন চিকিৎসক হিসাবে আপনাদের এই লড়াইয়ে পাশে আছি। আপনাদের এই লড়াই জয়যুক্ত হবে, জয়যুক্ত হবে, আজ না হয় কাল। আপনারা কিন্তু এই লড়াই ছেড়ে কেউ যাবেন না, এই অবশ্যই এই প্রত্যয় আপনাদের সকলেই আছেন। আমার নতুন করে বলার কিছু অবকাশ নেই। আর এই লড়াইটা আমার যেটা উপলব্ধি, এটা শুধু 5,250 টাকা থেকে 15,000 টাকা বা 26,000 টাকা নয়, এটা আসলে মর্যাদার লড়াই। আমি একটা কাজ করছি, তার মূল্য পাবো না। আমি তো ভিক্ষা চাইছি না, আমি তো কারোর কাছে কোনো অনুদান চাইছি না। এটা কিন্তু একটা মর্যাদার লড়াই। তাহলে এই মর্যাদার লড়াই, মানুষ বেঁচে থাকে তার মর্যাদা নিয়ে। তাহলে আমরা যারা বেঁচে আছি তারা যেন মর্যাদা নিয়ে লড়তে পারি। ফলে লড়াই আপনারা চালিয়ে যাবেন। আমরা সকলে এই লড়াইয়ে আপনাদের সাথে আছি, এবং আমাদের যত চিকিৎসক আছে সারা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, মেডিকেল সার্ভিস সেন্টার যে সংগঠনের সঙ্গে আমি যুক্ত, সারা ভারতবর্ষের প্রায় 20টি রাজ্যে আমাদের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আছে। তাদের মধ্যেও আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি অলরেডি, এবং পৌঁছে দেব। আপনাদের লড়াই ন্যায়সঙ্গত। যেখানেই আপনারা লড়বেন, আপনারা কোনোভাবে আক্রান্ত হলে আমাদের মেডিকেল টিম আপনাদের কাছে পৌঁছে যাবে, বুক চিতিয়ে দাঁড়াবে, এই প্রতিশ্রুতি দিচ্ছি। নমস্কার, আপনারা লড়াই চালিয়ে যান। ইউনিয়ন, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের প্রেসিডেন্ট এখানে আছে রেনু পুরকায়েত, এবং ওদের রুনা পুরকায়েত, এবং তাদের সেক্রেটারি, হ্যাঁ, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, দুঃখিত, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, তার প্রেসিডেন্ট আমি নমস্কার, এখানে মাঝখানে আমি একটু ডেকে নিচ্ছি। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী এবং কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আমি প্রেসিডেন্ট, এবং আমাদের যুগ্ম সম্পাদিকা কেকা পাল, পৌরমী করঞ্জাই, ওনারাও আছেন। প্রথমেই এই যে নাগরিক কনভেনশন, এই কনভেনশনের উদ্যোক্তাদের আমি আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা এখানে আমাদের আন্দোলন এবং আমাদের কর্মীদের উপর যেভাবে পুলিশ এবং প্রশাসন নির্যাতন নামিয়ে এনেছে, তার প্রতিবাদে আজকের এই নাগরিক কনভেনশন আয়োজন করেছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত সকলকে, আমাদের দাবিটা আপনারা এখানে তুলে ধরছেন, সেই জন্য সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমরা এখানে, আপনারা জানেন যে গ্রামাঞ্চলে আশার কাজ যারা করেন তারা আশাকর্মী, এবং শহরাঞ্চলে পৌরসভাগুলোর অন্তরে আশা প্রকল্পের কাজটা কিন্তু এই পৌর স্বাস্থ্যকর্মী যারা পৌরসভার মাধ্যমে নিয়োগ হয়, তারা অনারারি হেলথ ওয়ার্কার বা HSW, এই তাদেরই সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। আমি আমাদের ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা কেকা পালকে বক্তব্য রাখার জন্য বলছি, যেহেতু এখানে অনেক বিশিষ্টজনরা আছেন, তাদের বক্তব্য আমরা শুনছি এবং আমরা অত্যন্ত উৎসাহিত হচ্ছি। আমরা এখানে শুনতে এসেছি, তাদের পরামর্শ নিতে এসেছি।
ফলে আমাদের পক্ষ থেকে কেকাই এখানে বক্তব্য রাখবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 21 তারিখেও ওকে আসতে দেয়া হয়নি, ওনাকে আটকে রাখা হয়েছিল। ফলে আমি কেকা পালকে বক্তব্য রাখাতে হয়। বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আমার যারা এসেছেন প্রত্যেককে নমস্কার, ছোটদের ভালোবাসা এবং আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমার স্বাস্থ্যকর্মীরা লড়াই কাকে বলে দেখিয়ে দিয়েছে। আমরা ভীতু নই, আমরা এখান থেকেই ঘোষণা করছি যে আমরা লড়াইয়ের ময়দানে পিছু হটব না। আমার এখানে বলে রাখা প্রয়োজন, আমি 21 তারিখ যখন ভোরবেলা ইন্টারসিটি ধরবো বলে বাড়ির থেকে 20 পা আগে এগিয়েছি, রাতের অন্ধকারে আমার 3টে রাস্তাতে পুলিশ ভ্যান দাঁড় করিয়ে রেখেছিল। সারা রাত পাড়াতে পুলিশ, পাড়ার কুকুরেরা চিৎকার করছে, আমার বাড়িতে পোষ্যরা আছে স্ট্রিট ডগ, তারা চিৎকার করছে, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি 20টা পা এগিয়েছি, 5:30টা। আমার রাতের অন্ধকারে আমি যখন গলিতে টার্ন নিচ্ছি, দেখছি 2জন মহিলা আর 2জন পুরুষ আমাকে আস্তে করে জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছেন। আমি না শোনার ভান করে এগিয়ে যাচ্ছি। এই যে আপনাকে বলছি দাঁড়ান। বললাম কি বলছেন? বললো আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি আমার কাজে যাচ্ছি। বললো যেতে পারবেন না, গাড়িতে উঠুন। আমি বললাম আপনার বলার অধিকার নেই, আমি আমার কাজে যাচ্ছি, আমি কাজে যাব। আমার সোয়েটারটা ধরে আমাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল এবং আমাকে ঢুকিয়েছিল পুরুষ কর্মী, মহিলারা আমাকে ধরেনি। আমাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাকে কোনো কথা বলতে দেওয়া হয়নি তাদের। আমাকে শুধু বললো চুপচাপ গাড়িতে বসুন। আমি তখন ওনাদের সঙ্গে তর্ক করছি, আপনি কেন আমাকে এইভাবে তুললেন? আমি তো আমার কাজের জায়গায় যাচ্ছি। আমি কি কোনো ক্রিমিনাল? আমি কি কোনো অ্যান্টি সোশ্যাল? আমি তো একটা সমাজ সেবামূলক কাজ করি, সেটা হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার। আমাকে এইভাবে নিয়ে আসে, আমাকে রাতের অন্ধকারে কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি দুর্গাপুরেরই বাসিন্দা, কিন্তু আমি ওই রাস্তা চিনি না। আমি ওনাদের জিজ্ঞেস করছি গাড়িতে বসে, আপনাদের কি আমাকে মেরে ফেলার প্ল্যান আছে? যদি মেরে ফেলবেন তাহলে এক কাজ করুন, যে 5 লক্ষ টাকা দাবিটা করেছি সেটা আমাকে দিয়েই পাওয়াটা শুরু হোক। আমি ওখানে ওইটাই ওনাদেরকে জানিয়েছিলাম। এখানে বলে রাখা প্রয়োজন, আমাকে রাতের অন্ধকারে নিয়ে এসে একটা ঘরে আটকে দিল থানাতে। সে থানা আমি কোনোদিন চোখে দেখিনি এবং আমাকে প্রায় 6 ঘন্টা আটকে রাখা হয়েছিল একটা রুমের মধ্যে। সেখানে কিচ্ছু নেই, আমার ফোনটা 5:30টাতেই কেড়ে নেওয়া হয়েছিল এবং আমাকে কিচ্ছু বলতে দেওয়া হয়নি, আমার বাড়িতে ফোন করতে দেওয়া হয়নি। আরেকটা বড় অপরাধ তারা করেছে, আমার মোবাইলটা আমার কাছে নিয়ে এসে বলছে এটা বিপ বিপ করছে। আপনি একটু অন করে দেখুন তো কেন বিপ বিপ করছে। আমি জাস্ট টাচ করেছি, অন হয়েছে। আমার হাত থেকে ছো মেরে ফোনটাকে কেড়ে নিয়ে আমি যখন বেলা 12টার পরে ফোন পেলাম, তখন দেখছি যে শিলিগুড়ি গ্রুপে মেসেজ করেছেন যিনি লেডি পুলিশ অফিসার ছিলেন যে তোমরা এসো না, এই প্রোগ্রাম বাতিল হয়ে গেছে, আমরা কেউ যাচ্ছি না, প্রোগ্রাম বাতিল, সব ফিরে যাও নিজের জায়গায়, পুলিশি ব্যবস্থা খুব আছে। আমি তো 8টার সময় আটকানো, তাহলে আমার মোবাইল থেকে মেসেজটা কে করলো? এটাও তো সাইবার ক্রাইমস। আমি যখন এই প্রশ্নটা ওনাদেরকে করছি, ওনারা আমাকে নিচে লেখা লিখিয়েছিলেন, আপনি লিখুন, আপনি সুস্থ শরীরে এখান থেকে বেরোচ্ছেন। আমি বললাম আমি কেন লিখবো? আমি মানসিকভাবে ভীষণ অসুস্থ আছি, আপনারা টর্চার করেছেন মানসিকভাবে। আমি